ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন অফ নাম্বারসের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক নিয়ে আলোচনা করব। 16 বিট এবং 32 বিটের মাধ্যমে ফ্লোটিং পয়েন্টগুলোকে কীভাবে নর্মালাইজড ফর্ম আকারে লেখা যায় তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দশমিকের বিভিন্ন বিষয়গুলো জেনে নিই। যদি বলা থাকে যে 1.000 এটাকে 0.001 ইন্টু 10⁻³ এভাবে লেখা যায়। আবার যদি বলা হয় যে 0.001 এটার ক্ষেত্রে দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা আগে নিয়ে যাচ্ছি, সেজন্য এটাকে লেখা যায় হচ্ছে 1 × 10⁻³ -3 হচ্ছে দশমিকের পরের তিনটা সংখ্যাগুলোকে আগে নিয়ে গেছি, সেজন্য হচ্ছে -3। আবার যদি আমরা আরেকটা এরকম উদাহরণ দেখি যে -110.11 ইন্টু 10⁻³ এই ক্ষেত্রে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা ডানে নিয়ে যাচ্ছি। দশমিকের আগে তিনটা সংখ্যা ছিল সেগুলোকে ডানে নিয়ে গেছি, সেজন্য +3। তো আমার ফাইনাল রেজাল্ট আসছে হচ্ছে 0.11011। এক্ষেত্রে একটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে দশমিকের পরে যদি আমরা সংখ্যাগুলো দশমিকের আগের সংখ্যাগুলোকে যদি আমরা দশমিকের পরে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে পাওয়ারটা আসছে হচ্ছে পজিটিভ। আর যদি দশমিকের ডানের সংখ্যাগুলোকে যদি আমরা বামের দিকে নিয়ে যাই তাহলে সংখ্যাটা আসছে নেগেটিভ। এখানে 10⁻³ ছিল দশমিকের আগে তিনটা ঘর ছিল সংখ্যা ছিল, এই সংখ্যাগুলোকে আমরা ডানে নিয়ে গেছি, সেজন্য হচ্ছে +3। তো এইভাবে আর কি ফাইনাল রেজাল্ট এটা আসছে। এরপর আমরা দেখব হচ্ছে কনভেনশনাল মেথড ফর রিপ্রেজেন্টিং 16 বিট বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা নর্মালাইজড ফর্ম। 16 বিটের মাধ্যমে যে কোনো একটা সংখ্যাকে আমরা কীভাবে লিখবো সেটা দেখি। এখন যদি এরকম একটা উদাহরণ দেওয়া থাকে যে 25.82 এটা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে, তো ডেসিমাল থেকে আমার প্রধান কাজ হবে হচ্ছে বাইনারি করে নেওয়া। এক্ষেত্রে মানে ফর্মটা দেখাতে হবে না, ডাইরেক্ট ক্যালকুলেটর দিয়ে 25.82 এটার বাইনারি ফর্ম লিখে ফেললেই হবে। তো এটা লেখার পরে আমরা এখানে দশমিকের পরে 5টা সংখ্যা ছিল সেগুলোকে ডানে নিয়ে গেছি, সেজন্য এটা আসছে হচ্ছে পজিটিভ। এখন দশমিকের পরে এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে ম্যান্টিসা, এবং 2⁵ এটাকে বলা হয় হচ্ছে এক্সপোনেনশিয়াল। ম্যান্টিসা 9 বিটের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সাইন বিটের জন্য এটা সবসময় ফিক্সড। যদি সংখ্যাটা পজিটিভ হয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে সাইন বিট হবে হচ্ছে 0। এখানে সংখ্যাটা হচ্ছে পজিটিভ, সেজন্য সাইন বিট হয়েছে 0। যদি সংখ্যাটা নেগেটিভ থাকতো তাহলে সেটা সাইন বিটটা হয়ে যেত 1। তো ম্যান্টিসার জন্য হচ্ছে 9 বিট, 9 বিটের প্রথমটা হচ্ছে সাইন বিটের জন্য এবং পরে 8টা হচ্ছে এই বাকি 8টা ডিজিট। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে 7 বিটের জন্য, এটারও প্রথমটা হচ্ছে সাইন বিট, এরপর হচ্ছে 6 বিট। এটার সাইন বিটের ক্ষেত্রে এখানে যেহেতু পাওয়ারটা পজিটিভ সেজন্য সাইন বিট হিসেবে 0 বসবে, আর পরে 6টা বিট হচ্ছে এই এক্সপোনেনশিয়াল 6টা বিট। এবার যদি আমরা এই উদাহরণটাকে দেখি যে এখানে সংখ্যাটা পজিটিভ হওয়ার কারণে 0 বসেছে, এটা হচ্ছে সাইন বিট, এরপরে 8টা সংখ্যা এটা হচ্ছে ম্যান্টিসা। এরপরে 16 বিটে বাইনারি লেখার ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালটাকে আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে এক্সপোনেনশিয়ালের সাইন বিট, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়ালের নাম্বার মানে বাইনারি বিট। 16 বিটে বাইনারি ক্ষেত্রে প্রথমে লিখতে হয় হচ্ছে সাইন বিট, এরপরে হচ্ছে ম্যান্টিসা, এরপরে হচ্ছে আবার সাইন বিট, এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এটা ফাইনালি লেখার পর আমরা এটাকে রেজিস্টার বক্স আকারে দেখাবো। তো 16 বিটের জন্য আমরা 16টা ঘর করে নিব। এরপরে প্রথমটা হচ্ছে সাইন বিট, এরপরে 8টা ঘর হচ্ছে ম্যান্টিসা, এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল সাইন বিট, এরপরে 6টা হচ্ছে এক্সপোনেনশিয়ালের জন্য। দশমিকের ক্ষেত্রে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে দশমিকের পরে ইচ্ছামতো শূন্য অ্যাড করলে সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। আবার এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে যদি আমরা শূন্য আগে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। এখানে ম্যান্টিসা আমার 9 বিটে লাগতো, একটা হচ্ছে সাইন বিটের জন্য, আর বাকি 8টা হচ্ছে যে 8টা বাইনারি ডিজিট থাকবে সেটা। এখানে 8টা হয়ে গেছে দেখে আমার শূন্য অ্যাড করার প্রয়োজন পড়েনি, কিন্তু যদি শূন্য অ্যাড করার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে শূন্য অ্যাড করে নিতে হবে। এক্ষেত্রে এখন প্রথমে সাইন বিটটা লিখে নিয়েছি, এরপরে ম্যান্টিসার 8 ডিজিট লিখলাম, এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়ালের জন্য আমরা সাইন বিট লিখলাম, এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়ালের যে 2⁵ ছিল এটার বাইনারি ফর্ম লিখলাম। সংখ্যাটা যে সবসময় পজিটিভ থাকবে এমনটা না, নেগেটিভও থাকতে পারে। তো নেগেটিভের ক্ষেত্রে আমরা একটু উদাহরণ এখন দেখি। যদি এরকম বলা হয় যে -110.10 ইন্টু 2⁻⁴, এক্ষেত্রে দশমিকের আগে তিনটা সংখ্যা আছে সেগুলোকে আমরা ডানের দিকে নিয়ে গেলাম, সেজন্য এখানে +3 বসেছে। তো ক্যালকুলেশন করলে এটা আসছে হচ্ছে -0.11010 ইন্টু 10⁻⁻1। তো এখানে -0টা রাখলাম, আর এখানে
11010 এটা রাখার পর আরও 3টা সংখ্যা অ্যাড করলাম, কারণ আমরা বলেছিলাম ম্যান্টিসা 9 বিটের হবে। প্রথমটা হচ্ছে সাইন বিট, পরে 8টা হচ্ছে 8টা বাইনারি বিট। তো এখানে 5টা বিট ছিল, তো আমরা আরও 3টা মানে সংখ্যা অ্যাড করেছি 8 বিট করার জন্য। এরপরে হচ্ছে 2 ইনভার্স 1, তো এটাকে আমরা এভাবে লিখলাম 2 ইনভার্স 1। এরপরে এটা লেখার পরে এক্সপোনেনশিয়াল আগে আমরা বলেছিলাম যে লিখতে হয়, এরপরে এক্সপোনেনশিয়াল যেটা আছে সেটা বাইনারি ফর্ম লিখতে হয়। এখানে 1 এর বাইনারি ব্যবহার করা হয়েছে। 1 এর বাইনারি ফর্ম হচ্ছে এটা। দশমিকের আগে আমরা ইচ্ছা মতো শূন্য অ্যাড করেছি। আমরা বলেছিলাম এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে সংখ্যার আগে শূন্য অ্যাড করেছে, সেক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হয় না। তো এটা লেখার পর আমরা সাইন বিট, এরপরে ম্যান্টিসা, এরপরে হচ্ছে সাইন বিট, এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল লিখলাম। তো প্রথমটা হচ্ছে সাইন বিট এখানে 1 বসেছে, কারণ সংখ্যাটা আমার নেগেটিভ ছিল। সংখ্যাটা নেগেটিভ থাকার কারণে আমার সাইন বিট বসেছে 1। সংখ্যা যদি পজিটিভ থাকতো, আমরা আগের উদাহরণে যেটা দেখেছিলাম সেটা সংখ্যাটা পজিটিভ ছিল, সেই জন্য 0 বসেছিল। এরপরে ম্যান্টিসের সেই 8 বিট, এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে 1 বসেছে, কারণ এক্ষেত্রে মাইনাস পাওয়ার আসছে আর কি। তো এরপরে এক্সপোনেনশিয়ালের বাইনারি ফর্ম লিখেছি। এরপর আমরা 32 বিটের ক্ষেত্রে যেটা করব, 16 বিটের ক্ষেত্রে আমরা শিখেছিলাম হচ্ছে সাইন বিট, এরপরে হচ্ছে ম্যান্টিসা, এরপর হচ্ছে আবার সাইন বিট, এরপরে এক্সপোনেনশিয়াল। কিন্তু 32 বিটের ক্ষেত্রে প্রথমে লিখবো হচ্ছে সাইন বিট, এরপর লিখবো হচ্ছে এক্সপোনেনশিয়াল, এরপর লিখবো হচ্ছে ম্যান্টিসা। এই সাইন বিটটা হবে ম্যান্টিসার জন্য। তো 32 বিটের মধ্যে প্রথম বিটটা হবে হচ্ছে সাইন বিটের জন্য, পরে হচ্ছে 8টা এক্সপোনেনশিয়াল, এরপরে হচ্ছে 23টা ম্যান্টিসা। এই টোটাল মিলে হচ্ছে 32টা। 32 বিটের জন্য IEEE 746 2008 ফরম্যাটে ফর নরমালাইজিং 32 বিট বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এটা আমরা এখন দেখব। যদি এরকম বলা হয় যে 121.3750 ডেসিমাল থেকে আমরা এটার বাইনারি ফর্ম লিখে নিলাম। এরপরে 32 বিটের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে 1 × n × 2⁻E−127। এখানে nটা হচ্ছে আমার ম্যান্টিসা। তো এই সংখ্যাটাকে আমরা এই সূত্র ফর্মার আকারে লেখার জন্য 1 × a আকারে লিখলাম। এখানে 1 হবে আর কি। 1 × যে সংখ্যাটা আছে সেটাকে লিখলাম। এখানে দশমিকের পরে 7টা সংখ্যা ছিল, একটা রেখে আমরা বাকি 6টাকে ডানে নিয়ে গেছি, সেজন্য পাওয়ারটা এসেছে পজিটিভ। তো দশমিকের পরে এই সংখ্যাগুলো হচ্ছে ম্যান্টিসা, আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন 2⁻E−127 2⁻6 আমরা লিখতে পারি। এরপরে এভাবে আমরা এর মান বের করে নিলাম। এর মান আসছে হচ্ছে 133। এরপর আমরা সেই 32 বিটের জন্য যেভাবে লেখা দরকার সেভাবে লিখলাম। তো প্রথমটা সংখ্যাটা যেহেতু পজিটিভ ছিল, সেজন্য সাইন বিট বসেছে 0। এরপরে হচ্ছে 8 বিটের এক্সপোনেনশিয়ালের 8 বিটের জন্য এক্সপোনেনশিয়াল লিখলাম। এরপর হচ্ছে ম্যান্টিসা, আমার এখানে সংখ্যা ছিল হচ্ছে 9টা, কিন্তু আমার ম্যান্টিসা হতে হবে হচ্ছে 23 বিট। আমার ম্যান্টিসা হতে হবে 23 বিট, কিন্তু এখানে সংখ্যা ছিল 9টা। তো এরপরে যতগুলো শূন্য অ্যাড করা দরকার সেই শূন্যগুলো আমরা অ্যাড করে নিব। তাহলে এটাই হচ্ছে আমরা 32 বিটের জন্য কি নর্মালাইজড ফর্ম বাইনারি ফ্লোটিং পয়েন্ট নাম্বার 32 বিটের জন্য। এরপর আর কি রেজিস্টার করে মানে বক্স আকারে 32 বিট লিখে এই সংখ্যাগুলোকে লিখে দিতে হবে এটার মতো করে। তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।